হ্যালো, কেমন আছেন সবাই? গতকাল বেশ বড় একটা ভূমিকম্প হয়ে গেল আমাদের দেশে। তারপরে সবাই সবাই একটু চিন্তিত, সবাই একটু আতঙ্কগ্রস্ত। আমিও তাই। তো গতকাল রান্না করব এরকম ফ্রিজ থেকে একটা প্যাকেট বের করে তার ভেতর থেকে একটা চিকেন উদ্ধার করলাম। চিকেনটা আসলে কবে রেখেছি, কেন রেখেছি আমার একেবারেই মনে নাই। কোনো কিছু করার জন্য তো অবশ্যই রেখেছিলাম। এই কয়টা পিস নিশ্চয়ই এরকম দেখেই মনে হচ্ছিল কিছু করার জন্য। কী করার জন্য বা কবে রেখেছি মনে নেই। কী করার বেরিয়ে পড়েছে, ভাবলাম যে এটাই একটা রেসিপি করে ফেলবো, কিন্তু এর মধ্যেই চারিদিকে হইচই, ভূমিকম্প, তীব্র একটা ঝাঁকুনি। তো সেই মুহূর্তে আসলে সব কিছু ফেলে বাবুদেরকে নিয়ে আগে দ্রুত আমি সিঁড়িতে চলে গেলাম। যে মানে ততক্ষণে থেমে গেছে, আমি যখন বেরিয়ে সিঁড়িতে গেছি ততক্ষণে ঝাঁকুনিটা থেমে গেছে, কিন্তু সবাই বলছিল যে আবার ভূমিকম্প হবে, আবার একটা হওয়ার চান্স আছে। কতক্ষণই বা দাঁড়িয়ে থাকবো আর সিঁড়িতে। তারপরে ঘরে ফিরে আসি। ফিরে এসে আবার একটু এই যে রান্নার দিকে চলে যাই, একটু বেরেস্তা ভেজে নিয়েছি। একটু তেল আর ঘি মিক্সড করে চিকেনগুলোকেও হালকা করে ভেজে নিয়েছি। ভেবেছি যে ততক্ষণে ভেবে নিয়েছি যে এটা দিয়ে একটা কোরমা তৈরি করব। কোরমার জন্য চিকেন না ভাজলেও চলে, কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি ঘি আর তেল দিয়ে। একটু স্বাদটা অন্যরকম হবে। তো এর মাঝে আবার একটু ফেসবুকে গেলাম যে ভূমিকম্প নিয়ে কোনো নিউজ আছে কি না। তো পুরো ফেসবুক জুড়েই ভূমিকম্প হয়ে গেছে, পুরো ফেসবুকে শুধুই ভূমিকম্প লিখা, সবাই ভূমিকম্প লিখেছে, লিখে পোস্ট দিয়েছে। তো সেই মুহূর্তে জানলাম যে কত মাত্রার ভূমিকম্প হয়েছে। আসলে মানে আতঙ্কিত হওয়ারই কথা। এর আগেও ভূমিকম্প ৭ মাত্রায় হয়েছে, কিন্তু এবার যেহেতু আমাদের দেশে উৎপত্তি, তো সেই জন্য তো এটার অনুভূতি অনেক তীব্র ছিল। তো আমরা মানে তীব্র একটা ঝাঁকুনি অনুভব করেছিলাম। তো এর মাঝখানে একটা জিনিস দেখলাম যেটা মানে একটু কষ্ট লাগলো আমার দেখে, যে কিছু মানুষ ভূমিকম্প নিয়ে হাসি ঠাট্টা করেছে। যারা কেউ হয়তো ওই সময় ওয়াশরুমে ছিল, সে ভূমিকম্প ওয়াশরুমেই টের পেয়েছে। তো সেটা নিয়ে হাসির ছলে বা একটা মজা করে পোস্ট দেয়া, কেউ ঘুমাচ্ছিল, জাগা পায়নি, ভূমিকম্প হয়েছে, এইসব নিয়ে মানে একটু মজা ঠাট্টা কেমন যেন একটা লাগছিল পোস্টগুলো আসলে। এরকম একটা মানে ভয়াবহ একটা ঘটনা, এবং এই ভূমিকম্পে বেশ কয়েকজন মারাও গেছে। সেই জায়গা থেকে এই ধরনের পোস্ট না একটু মানে কেমন যেন লাগছিল। আসলে আমাদের মানসিকতা এরকম হওয়া উচিত না। সব কিছুতে কি হাসি ঠাট্টা চলে? আমি জানি না কেন এরকম পোস্ট করেছেন ২-৪ জন। এমন হতে পারে হয়তো ওই বিপদ থেকে উনি বা ওনার পরিবার বেঁচে গেছে। আ এইজন্য উনি খুশিতেই এই ধরনের পোস্ট দিয়ে ফেলেছেন। হতে পারে। আসলে আমার জায়গা থেকে আমি আরেকজনের মানসিকতা তো বুঝতে পারব না। তার মনে বা মাথায় তখন কি চলছিল, কেন পোস্ট করেছে সেটা তো আমি আসলে বলতে পারব না, বুঝতে পারব না। তবুও একটা জিনিস, যে এরকম ঘটনাগুলোর ক্ষেত্রে আসলে হাসি ঠাট্টা মজা চলে না। আমি বেঁচে গিয়েছি বলেই আনন্দ করতে হবে এমনও না। আসলে এই বিষয়গুলো না আমাদের জানি না, আমাদের আসলে এই শিক্ষাগুলো কি আমরা ভুলে গিয়েছি কিনা, বা আমরা শিখিনি কিনা জানি না। তো যাই হোক, এসব ভাবতে ভাবতে আমি এই যে চিকেনটা কষিয়ে নিয়েছি। তারপরে কষিয়ে নিয়ে আমি চিকেনগুলোতে আবার পানি দিয়ে দিয়েছি। আমি কষানোর সময় এখানে পোস্ত বাটা, বাদাম বাটা, দই দিয়েছি। হাতের কাছে মিষ্টি দইটাই ছিল, ওটাই দিয়েছি। কোনোয় মিষ্টি দই হলেও ভালো লাগে। তো দিয়ে আবার এই যে একটু পানি দিয়ে দিয়েছি। যেহেতু আমি ভেজে নিয়েছি, অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছিল। তারপরে যে পানি দিয়ে একটু আমি ঢাকা দিয়ে দিয়েছি। আমি যখন কষিয়েছি তখন আমি এর মধ্যে কিন্তু একটু বেরেস্তা আগেও দিয়ে কষিয়ে নিয়েছি। পরেও আবার আমি নামানোর সময় আবারও বেরেস্তা দিব। অনেকে আছে যে কাঁচা মরিচটা প্রথমেই দিয়ে কোরমাটা রান্না করে একটু ঝাল ঝাল স্বাদের। আমি আবার সেটা করি না। আমি আবার নামানোর আগে ২-১ টা কাঁচা মরিচ দেই, শুধু দেখতে সুন্দর হওয়ার কারণে। এই যে এই শেষ মুহূর্তে আমি আবারও একটু বেরেস্তা দিলাম, কেওড়া জল দিয়েছি, এবং এই যে ঘি দেব, দিয়ে নামিয়ে নেব। এটা শুকনো শুকনো হবে না, একটু মাখো মাখোই থাকবে যেহেতু এটা কোরমা। তো এই তো আমার কোরমাটা হয়ে গেছে, সমস্ত কিছু কমপ্লিট। আসলে রান্নায় মনও ছিল না তেমন একটা, কিন্তু ছুটির দিন, বাচ্চাদের জন্য একটু ভালো কিছু রান্না করতেও ইচ্ছা করছিল। এদিকে ভূমিকম্পের ওই চিন্তাও মাথার মধ্যে ছিল। সব মিলিয়ে আর কি কোনো রকম একটা রান্না তবুও করে ফেলতে হয়েছে। তো এই কোরমাটা আমার হয়ে গেছে। অনেকভাবে রান্না করে, একেকজনের রান্না করার স্টাইলটা একেক রকম। আবার অনেকে আছে কোনো রকম রান্না করে সেটাও খেতে মজা হয়। আবার অনেকে খুব যত্ন করে রান্না করে, সেটাও হয়তো অতটা টেস্টি হয় না। তো যাই হোক, অন্তত হয়ে গেছে। এরকম একটা দুর্যোগপূর্ণ একটা দিনে
মোটামুটি একটা কোনো রকম রান্না করে ফেলতে পেরেছি। তো এই যে কোরমা আমার রেডি হয়ে গেছে। যে কারণেই হোক মাংসটা রাখা ছিল, কিন্তু আজকে সেটা অন্য একটা কাজে হলেও লেগে গেছে, কোরমা রান্না করা হয়ে গেছে। তো আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবেন এবং সবাই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।